আজকে তোমাদের সাথে শেয়ার করব চাল কুমড়ার দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি। চাল কুমড়া এভাবে রান্না করলে ঘরের ছোট বড় সবাই ভীষণ মজা করে ভাত খাবে, আর যারা চাল কুমড়া খেতে চায় না তারাও চেয়ে চেয়ে খাবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। প্রথমেই দেখো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ফুটে উঠলে এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ বুটের ডাল। আমি 4 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ধুয়ে রেখেছি, সেগুলোই দিয়ে দিয়েছি। আর 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে একটু নেড়ে দিয়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ফুটে উঠলেই এগুলোকে ঢাকনা দিয়ে চুলার আগুন ডিম করে বসিয়ে রাখবো। ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত 30 মিনিট সময় পর্যন্ত বসিয়ে রাখলেই হবে। কিছু কিছু ডাল আছে সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই অনুযায়ী সেদ্ধ করে নিলেই হবে। 30 মিনিট পর ঢাকনাটি তুলে নিব। দেখো এভাবে টিপ দিলে ভেঙে গেলেই হবে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব মাঝারি সাইজের একটি চাল কুমড়া, এরকম চিকন চিকন করে কুচিয়ে কেটে রেখেছি সেইগুলো। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে দিতে পারো, কিন্তু এভাবে দিলে দেখতে এবং খেতে অনেক মজার হয়। এখন চুলার আগুনটি মিডিয়াম ফ্লেমে করে দিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে দিব। রান্না করার সময় চাল কুমড়া থেকে অনেকটা জল বেরিয়ে যায়, সেজন্য কিছুক্ষণ জাল করার পর যখন এগুলো থেকে অনেকটা জল বেরিয়ে যাবে ঢাকনাটি তুলে নিব। ঢাকনাটি তুলে নিয়ে চুলার আগুন হাই ফ্লেমে করে দিব, আর এভাবে জাল করতে থাকবো জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। জলটা শুকাতে শুকাতে চাল কুমড়াগুলোও প্রয়োজন অনুযায়ী সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে ঢাকনা দেওয়া যাবে না, না হলে চাল কুমড়াগুলো বেশি সেদ্ধ হয়ে টক হয়ে যাবে, তরকারিটা খেতে আর ভালো লাগবে না। মাঝে মধ্যে উলট পালট করে নেড়ে দিতে হবে, এতে ঠিকভাবে সেদ্ধ হবে আর নিচে পুড়ে যাবে না। এ পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকবে অনেক ভালোবাসা। জাল করতে করতে জলটা শুকিয়ে এরকম মাখো মাখো হয়ে গেলে এগুলোকে একটি বাটিতে ঢেলে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিব। আর কড়াইয়ে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো। তেলটা গরম হলে এখানে আমি ফোড়ন দিব। ফোড়নে দিয়ে দিয়েছি 2টি শুকনা মরিচ। এখন এগুলোকে একটু নেড়ে ভেজে এখানে দিয়ে দিব 2টি তেজপাতা আর 1/2 চা চামচের থেকে একটু কম পাঁচফোড়ন। এখন এগুলোকে ভালোভাবে ভেজে নিব হালকা কালো হয়ে সুগন্ধ ওঠা পর্যন্ত। এরপর এখানে দিয়ে দিব বেশ কিছুটা কাঁচামরিচ ফালি একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ি এবং 1/2 চা চামচ মরিচের গুঁড়ি, আর অল্প করে জল দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখানে আরো দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়া। এখন এই মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষালেই কিন্তু তরকারির স্মেলটা অনেক ভালো হয়, আর এর উপরেই কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই নির্ভর করে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে যখন তেলটা উপরে উঠে এসেছে এ পর্যায়ে সেদ্ধ করে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে মশলার সাথে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব আর ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ফুটে উঠলে আরো কিছুক্ষণ জাল করে নিব, এতে করে মশলার স্বাদটা চাল কুমড়ার সাথে ভালোভাবে মিশে যাবে আর ঝোলটাও আরো একটু শুকিয়ে যাবে। এই ঝোলটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শুকিয়ে নিতে পারো। অনেকেই এই তরকারিটা শুকনা শুকনা খায়, অনেকে আবার মাখো মাখো খায়। আমি ঝোলটাকে খুব বেশি শুকাবো না। এ পর্যায়ে এখানে দিয়ে দিব 2 চা চামচ চিনি আর উপরে ছড়িয়ে দিব বেশ কিছুটা ধনেপাতা। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ধনেপাতাটা দিতে পারো, তবে ধনেপাতাটা বাড়িয়ে দিলেই এই তরকারির স্বাদটা বেশি হয়। এখন এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে একটু ফুটে উঠলে চুলার আগুনটি নিভিয়ে দিব। কিছুটা ঠান্ডা হলে এই তরকারিটা পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। তোমরা এই রেসিপিটি ট্রাই করে দেখো। ঠান্ডা তরকারিগুলোর মধ্যে আমি মনে করি এটি একটি বেস্ট রেসিপি, আর আশা করছি তোমাদেরও ভীষণ পছন্দ হবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরো নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।